হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা, যারা ব্যাংক, বিসিএস, খাদ্য অধিদপ্তর, প্রাইমারি এবং নিবন্ধন সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আমি শতকরা থেকে 3টি ম্যাথ কিভাবে মুখে মুখে সলভ করা যায় সেই টেকনিকটাই আজ আমি শেখাবো। প্রথম ম্যাথটি আছে, কোনো সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল হয় 70, তবে সংখ্যাটি কত? কম সময়ের মধ্যে সলভ করতে চাইলে আমরা অপশনগুলো টেস্ট করে নিব। অর্থাৎ এখানে আমি প্রথম অপশনটা যদি আমি চিন্তা করি, তাহলে এখানে হলো খ নম্বর অপশনে আছে 200। অর্থাৎ এই 200 টাকা যদি আমি 70% চিন্তা করি, অর্থাৎ 200 টাকার যদি প্রথমেই আমরা 10% যদি চিন্তা করি, 10% মানে হলো এক ঘর পরে আমরা দশমিক দিব। তো 10%-এ যদি 20 টাকা হয়, তাহলে 70%-এ কত টাকা হয়? তাহলে 70%-এ কিন্তু 140 টাকা হয়। তো 140 টাকা, এই 200 টাকা 70% হইল 140 টাকা। এই 140 টাকা থেকে আমি যদি 70 টাকা বিয়োগ করে দেই, তাহলে আমাদের আনসার আসতেছে কত? 70। তার মানে আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে কত? 200 টাকা। এবার দ্বিতীয় নাম্বার অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, কোনো সংখ্যার 39% হতে 39 বিয়োগ করলে বিয়োগফল 39 হবে। তো এইখানেও আমরা আসলে অপশন টেস্ট করব। প্রথমে যদি আমি এই ক নাম্বার অপশনটা টেস্ট করতে চাই, এখানে 200 টাকা আছে। তো 200 টাকার 39% যদি আমি চিন্তা করি, অর্থাৎ আমরা হলো প্রথমে যেটা করব, আগে 10% চিন্তা করব। 200 টাকা 10% মানে এক ঘর পরে দশমিক, অর্থাৎ হলো 20 টাকা। তো 10%-এ যদি 20 টাকা হয়, এটা আমি 40%ই ধরলাম, যে 40%-এ আসতেছে 80 টাকা। তাহলে 40%-এ আসতেছে 80 টাকা। এখন এইখানে কিন্তু 1% কম আছে। তো 200 টাকার 1% মানে তার এক ঘর পরে দশমিক, তার মানে 2 টাকা। এখন এই 80 টাকা থেকে যদি আমি 2 টাকা বিয়োগ করে দেই, তাহলে আসতেছে কত? 78 টাকা। 78 টাকা থেকে যদি আমি এই 39 টাকা হলো বিয়োগ করে দেই, তাহলে আমাদের আরও বাকি থাকে কত? 39 টাকা। তার মানে এটা কিন্তু মিলে গিয়েছে, তার মানে আনসার কত? 200। এবার 3 নাম্বার ম্যাথটি আমরা দেখতে পাচ্ছি, কোনো সংখ্যার 37% থেকে 37 বিয়োগ করলে বিয়োগফল 37 হবে। তাহলে সংখ্যাটি কত? এখানেও আমরা দেখতে পাচ্ছি অপশনগুলোর মধ্যে আমি প্রথমেই চিন্তা করব, আসলে এই যেই ঘ নাম্বার 200 টাকায় আমি চিন্তা করি প্রথমে। তো এই 200 টাকার হলো আমি প্রথমেই হলো 37% সরাসরি করা যাবে না, আমরা প্রথমেই 10% চিন্তা করব। তো 10% মানেই হলো 20 টাকা, এক ঘর পরে দশমিক। তো এইখানে আমাদের আছে 37-কে আমরা 40% চিন্তা করব, অর্থাৎ 10%-এ যদি 20 টাকা হয়, 40%-এ কত হবে? 80 টাকা হবে। এই 80 থেকে আমরা বিয়োগ করব হলো, এইখানে কিন্তু 37-কে 40 ধরছি, তার মানে 3% বিয়োগ করব। 1%-এ আরেক ঘর পরে দশমিক দিলে হলো 1%-এ হয় 2 টাকা। তো 1%-এ যদি 2 টাকা হয়, তাহলে এখানে আমাদের 3%-এ হলো কত? 6 টাকা হবে। তাহলে 80 টাকা থেকে 6 টাকা যদি আমি বিয়োগ করে দেই, তাহলে আরও কত? 74 টাকা। 74 টাকা থেকে আমরা এই 37 টাকাটা হলো কি করে দিব? বিয়োগ করে দিব। তাহলে আর কত থাকে? আরও হলো 37 টাকা থাকে। তার মানে আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে কত? ঘ।